হ্যালো ভিউয়ার্স, পিঙ্কিস কুকিং লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এলাম ক্যারামেল কেক পিঠা। এটা আমার চ্যানেলে একদম নতুন। তো দেখে নিন বন্ধুরা কিভাবে আমি এই পিঠাটা তৈরি করলাম। তো প্রথমে একটি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি। এটা ক্যারামেল তৈরি করার জন্য। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। এটা যতক্ষণ না নিচে থেকে কালার আসে ততক্ষণ নাড়া দিইনি। দেখুন নিচে থেকে কালার চলে আসে, তারপর একটু নাড়িয়ে দিলাম। তো এমনভাবে চুলার আঁচটা রাখতে হবে যেন কোনো প্রকার পুড়ে না যায়, কালারটা যেন সুন্দর আসে। পুড়া হলে এটা তেতো ভাব লাগবে আর কালারটাও বেশি চলে আসবে। তো আমার হচ্ছে নর্মাল একটা কালার লাগবে, যেটা ব্রাউন সুগারের মতো কালার আসে, পুড়ে যেন না যায়। তো দেখুন যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ আমি নাড়িয়েই যাচ্ছি, না হয়তো বা নিচে পড়ে যাবে। তো যতক্ষণ চিনিটা গলে একটু জল হয়ে যাবে ঠিক ততক্ষণ এটা নাড়ানো যাবে। তো এই যে দেখুন বন্ধুরা, চিনিটা গলে জল হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা আস্তে আস্তে দেবেন, না হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, বলক ওঠে। তো পানিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে এটাকে একদম মিশিয়ে নেবেন। যতক্ষণ না মিশে ততক্ষণ নাড়িয়ে নেবেন। তো এই যে দেখুন আমার এটা একদম মিশে গেছে, মিশে একদম পানির মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে রেখে দেব। তো এখানে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমার 2টো ডিম লাগছে। 2টো ডিম এখানে আমি ফেটিয়ে নেব। 2টো ডিম ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা চালুনিতে 1 কাপ মতো ময়দা নিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন কিন্তু। 1 কাপ ময়দা চালুনিতে চেলে নেব। তারপর নিয়ে নেব এখানে সাবুদানা আটা। এটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন, বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন। ঘরে তৈরি করলে সাবুদানাটা একটু টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে নেবেন, তাহলে সাবুদানার আটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ সাবুদানার আটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দেব 1 কাপ মতো, 1 চামচ মতো দিয়ে দেব এখানে বেকিং পাউডার, আর 1/2 চামচ দিয়ে দেব বেকিং সোডা। তারপর আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর যে চিনির ক্যারামেলটা আছে সেটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। যতক্ষণ না সবগুলো মিশে যায় একসাথে এরকমভাবে এতক্ষণ নাড়িয়ে নেবেন। এই যে দেখুন আমার এটা মিশে গেছে সবটা। তো এরপর আমি 1 কাপ তেল দিয়ে দিলাম এটা। তো তেলটা মেশাতে একটু কষ্ট হবে, বাট নাড়াতে নাড়াতে দেখবেন তেলটা মিশে গেছে। দেখুন আমার তেলটা একদম মিশে গেছে। এখন আমি একটা বাটিতে সেট করে নিচ্ছি। আর ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি, ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তো এটা আমি একটা বাটিতে সেট করে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসাবো। তো এই যে দেখুন চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি আগে। প্যানের উপরে তাওয়ার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি। এটা কোনো প্রকার ঢাকনা ঢাকা যাবে না, এটা খোলাই থাকবে। প্রথম 50 মিনিট এটা হাই টু মিডিয়াম লো থাকবে, হাই টু মিডিয়ামতে থাকবে। তারপরে 50 মিনিট পর দেখবেন এটা এই যে এরকম সাইডে বুদবুদ চলে আসছে। যখন এটা এরকম হয়ে যাবে তখন বুঝবেন প্রায় হয়ে এসেছে। তখন এটা 20 মিনিটের মতো চুলায় মিডিয়াম একদম লোতে রেখে দেবে। লোতে 20 মিনিট পর দেখবেন নামিয়ে একটা হয়ে গেছে। দেখুন আমারটা 20 মিনিট পর নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়ে গেছে। তো এটা আমি এই যে দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। নেওয়ার পর এটা আমি ভালো করে কেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কেটে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো বাই বাই।